ओम श्री परमात्माने नमः। ओम श्री परमात्माने नमः। ओम श्री परमात्माने नमः। ओम नमः श्री भगवते वासुदेवाय। ओम नमः श्री भगवते वासुदेवाय। ओम नमः श्री भगवते वासुदेवाय। कृष्णं नारायणं वंदे कृष्णं वंदे ब्रजप्रियं। कृष्णं द्वैपायनं वंदे कृष्णं वंदे पितासुतं। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश्वर गोपिका कांतो राधाकांतो नमोस्तुते। আপনারা শুনছেন সবার মালিক একজন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ তৃতীয় স্কন্ধ থেকে আজ আলোচনা করব বনবাসী বিদুরের সাথে উদ্ধবের কথোপকথন। শ্রী সুখদেব বললেন, হে মহারাজ পরীক্ষিত, আপনি যে প্রশ্ন করেছেন তদনুরূপ প্রশ্নই পুরাকালে ধন সম্পদপূর্ণ গৃহত্যাগ করে বনে প্রবিষ্ট বিদুরও মহামুনি মৈত্রেয়কে করেছিলেন। পাণ্ডবদের উপদেষ্টা সর্বেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং তাদের দ্বৈত কর্ম স্বীকার করে হস্তিনাপুরে দুর্যোধনের কাছে গিয়েছিলেন এবং তার আতিথ্য প্রত্যাখ্যান করে নিজ গৃহ মনে করে অনাহুতভাবে মহামতি বিদুরের এই গৃহেই প্রবেশ করেছিলেন। রাজা পরীক্ষিত বললেন, হে প্রভু, ভগবান মৈত্রেয় ঋষির সঙ্গে মহামতি বিদুরের কোথায় এবং কখন সাক্ষাৎ হয়েছিল তা আমাদের কাছে বর্ণনা করুন। নির্মল হৃদয় বিদুর মহামুনি মৈত্রেয়র কাছে কোনো সাধারণ প্রশ্ন তো করেননি, কারণ সাধু শিরোমণি মৈত্রেয় ঋষি সেই প্রশ্নটিকে সাধুবাদের দ্বারা অভিনন্দিত করে তার উৎকর্ষ জ্ঞাপন করেছিলেন। সুতরাং নিশ্চিতভাবেই সেই প্রশ্নে অনেক অসামান্য বিষয় প্রকাশিত হয়ে থাকবে। সুত বললেন, সর্বজ্ঞ শ্রী সুখদেব রাজা পরীক্ষিত কর্তৃক এইভাবে জিজ্ঞাসিত হওয়ায় আনন্দিত হয়ে বললেন, হে মহারাজ, শ্রবণ করুন। শ্রী সুখদেব বলতে লাগলেন, হে মহারাজ, এ কাহিনী সেই সময়ের যখন অন্ধ রাজা ধৃতরাষ্ট্র অন্যায়ভাবে তার দুষ্ট পুত্র দুর্যোধন আদির প্রতি পক্ষপাতিত্ব করে নিজের ছোট ভাই পাণ্ডুর অসহায় পুত্রদের যতুগৃহে পাঠিয়ে পুড়িয়ে মারার ব্যবস্থা করেছিলেন। তার পুত্রবধূ এবং মহারাজ যুধিষ্ঠিরের মহর্ষি দ্রৌপদীকে যখন রাজসভায় তার পুত্র দুঃশাসন কেশ আকর্ষণ করে নিয়ে আসে, তখন আখি জলে তার বক্ষস্থল প্লাবিত এবং সেই অশ্রুধারার স্তনলিপ্ত কুসুমাদি ধুয়ে যাচ্ছে। সেই অবস্থাতে তো ধৃতরাষ্ট্র নিজ পুত্রকে দুষ্কর্ম থেকে নিবৃত্ত করলেন না। দুর্যোধন সত্যনিষ্ঠ সদাশয় যুধিষ্ঠিরকে পাশা খেলায় অন্যায়ভাবে পরাজিত করে রাজত্ব অধিকার করে নিয়ে তাদের বনবাসে নির্বাসিত করেছিল, কিন্তু প্রতিজ্ঞা পালনের পর বনবাস থেকে ফিরে এসে পৈতৃক অংশ প্রার্থনা করলে মূর্তিমান মোহরূপী দুর্যোধনের পোষণকারী ধৃতরাষ্ট্র অজাতশত্রু যুধিষ্ঠিরকে প্রাপ্য অংশ ফিরিয়ে দেননি। মহারাজ যুধিষ্ঠিরের অনুরোধে কৌরব সভায় এসে জগৎগুরু শ্রীকৃষ্ণ যেসব হিতকর সুমধুর বাক্য বলেছিলেন, ভীষ্ম প্রভৃতি সৎপুরুষদেরও কাছে সেসব অমৃততুল্য মঙ্গলময় বর্ষণ মনে হয়েছিল।
কিন্তু ধৃতরাষ্ট্রের কাছে সেই অমৃত বাক্য বিন্দুমাত্র মর্যাদা পায়নি, কারণ ধৃতরাষ্ট্র তখন বিনষ্ট পূর্ণ মহারাজ কিনা। তারপর পরামর্শের জন্য আমন্ত্রিত মন্ত্রীশ্রেষ্ঠ বিদুর মন্ত্রণা গৃহে প্রবেশ করে জ্যেষ্ঠ ভ্রাতা ধৃতরাষ্ট্রের জিজ্ঞাসার উত্তরে যে পরামর্শ দিয়েছিলেন, নীতিশাস্ত্র বিশারদগণ সেই মন্ত্রণাকে বিদুর নীতি নামে স্বীকৃতি দিয়েছেন। তিনি বিদুর বললেন, হে মহারাজ, অজাতশত্রু মহাত্মা যুধিষ্ঠিরকে তার প্রাপ্য পৈতৃক অংশ প্রত্যাপন করুন। আপনার অসহনীয় অপরাধও তিনি সহ্য করেছেন। মহাবল ভীমরূপী কালসর্পকে আপনি ভীষণ ভয় করেন। দেখুন, সেই ভীম তার কনিষ্ঠ ভ্রাতৃসহগণ প্রতিশোধ নেবার জন্য ক্রোধবশত দীর্ঘ নিঃশ্বাস পরিত্যাগ করেছেন। আপনি জানেন না, ভগবান শ্রীকৃষ্ণ কুন্তীর পুত্র পাণ্ডবদের আপন করে নিয়েছেন। তিনি যদুবংশীয়দের আরাধ্য দেবতা। বর্তমানে তিনি নিজ রাজধানী দ্বারকাপুরীতে অবস্থান করছেন তথা মণ্ডলেশ্বর বিজয়ী ভূপতিদের পরাজিত করে তাদের আনুগত্য লাভ করেছেন এবং ব্রাহ্মণ ও দেবতাগণও তারই অনুবর্তী। পুত্র বুদ্ধিতে আপনি যাকে পরিপোষণ করেছেন, যার তালে তাল মিলিয়ে আপনি দিন যাপন করছেন, সেই দুর্যোধনের রূপে তো মূর্তিমান অনর্থ আপনার ঘরে ঢুকে বসে আছে। সে তো সাক্ষাৎ কৃষ্ণ বিরোধী, শ্রীকৃষ্ণ বিদ্বেষী। এরই জন্য আপনি ভগবান শ্রীকৃষ্ণেরও পরামুখ হয়ে হতশ্রী হয়ে যাচ্ছেন। অতএব বংশের মঙ্গলের জন্য এই কুলাঙ্গার দুর্যোধনকে শীঘ্র পরিত্যাগ করুন। স্বজন আকাঙ্ক্ষিত চরিত্রবান বিদুর ধৃতরাষ্ট্রের কাছে এই কথা বলা মাত্রই কর্ণ, দুঃশাসন ও শকুনির সাথে প্রচণ্ড ক্রোধে দুর্যোধনের অধর কম্পিত হতে লাগল এবং সে বিদুরকে অপমান করে বলল, আরে, অতি কুটিল এই দাসীপুত্রকে এখানে কে আনল? এ তো যার অন্নে প্রতিপালিত হচ্ছে তারই বিরুদ্ধ আচরণ করে শত্রুপক্ষের মঙ্গল চিন্তায় ব্যস্ত রয়েছে দেখছি। অতএব একে শুধু মাত্র প্রাণে না মেরে নগর থেকে অবিলম্বে দূর করে দাও। জ্যেষ্ঠ ভ্রাতা ধৃতরাষ্ট্রের সামনে কর্ণকুহর প্রবষ্টিত বাণের মতো তীব্র যন্ত্রণাদায়ক এইরূপ তিরস্কার বাক্য দ্বারা মর্মাহত হয়েও ঈশ্বরের বিশ্বমোহিনী মহামায়াকে প্রবল মনে করে, অর্থাৎ এই দুর্ব্যবহারকে ঈশ্বর ইচ্ছা মনে করে মনের দুঃখকে সংযত করে নিজের ধনুকখানি সেই রাজপুরীর দরজায় ছেড়ে দিয়ে বিদুর স্বেচ্ছায় হস্তিনাপুর ছেড়ে চলে গেলেন। মহাপুণ্য ফলে কৌরবগণ বিদুরের মতো মহাত্মাকে তাদের বংশে লাভ করেছিলেন। তিনি হস্তিনাপুর ছেড়ে পৃথিবীতে যে সকল পুণ্যক্ষেত্রে তীর্থপদ অনন্তমূর্তি ভগবান অনন্তরূপে অবস্থান করছেন, সেই সব পুণ্যস্থানে পুণ্য অর্জনের ইচ্ছায় পরিভ্রমণ করতে লাগলেন। ভগবানের অনন্ত মূর্তির দ্বারা সমল অলঙ্কৃত তীর্থসমূহ, নগর, পবিত্র বন, পর্বত, নিকুঞ্জ এবং পাপরূপ পঙ্কহীন সলিল যুক্ত নদী, সরোবর প্রভৃতি স্থানে তিনি একলা ভ্রমণ করতে লাগলেন। তিনি অবধূত বেশে তাপসজনিত বঙ্কল ও অজিন প্রভৃতি ধারণ করে স্বচ্ছন্দভাবে পৃথিবী পরিভ্রমণ করতে লাগলেন, যাতে তার আত্মীয় স্বজনেরা তাকে দেখলে চিনতে না পারে। দেহের মার্জনাদি সংস্কার তিনি বর্জন করেছিলেন। পবিত্র ও অনায়াসলভ্য জীবিকা অবলম্বন করে সাধারণ ভোজন, প্রতি তীর্থে স্নান, ভূমিশয়ন,
এবং শ্রীহরির প্রীতিজনক ব্রত সকল পালন করতে লাগলেন। এইভাবে সমগ্র ভারতবর্ষ ভ্রমণ করতে করতে কালক্রমে যখন বিদুর প্রভাস তীর্থে গিয়ে পৌঁছলেন, ততদিনে ভগবান শ্রীকৃষ্ণের সহায়তায় মহারাজ যুধিষ্ঠির সমগ্র ভূমণ্ডলে একচ্ছত্র আধিপত্য স্থাপন করে পৃথিবী শাসন করছিলেন। সেখানে এসে তার কৌরব আত্মীয় স্বজনদের বিনাশের সংবাদ জানতে পারলেন। যেভাবে বাঁশবনে বাঁশের পরস্পরের সংঘর্ষে আগুন জ্বলে ওঠে, সমগ্র বাঁশবনটাই ভস্মীভূত হয়ে যায়, সেইভাবেই আত্মীয় স্বজনগণ নিজেদের মধ্যে ঝগড়া বিবাদের ফলে নিজেরা বিনাশপ্রাপ্ত হয়েছে, এই খবর শুনে তিনি মৌন ভাব অবলম্বন করে শোক সন্তপ্ত হৃদয়ে সরস্বতী নদীর তীরে গমন করলেন। সেই সরস্বতী নদীর তীরে তিনি তিত্র, উষণ্য, মনু, পৃথু, অগ্নি, অসিত, বায়ু, সুদাস, গুহ এবং শ্রাদ্ধ দেবের নামে প্রসিদ্ধ 11টি তীর্থে যথাবিধি স্নান দানাদি করলেন। এছাড়া ওই সরস্বতী তীরে দেবতা ও ব্রাহ্মণদের দ্বারা সংস্থাপিত এবং শিখরে সুদর্শন চক্রের চিহ্নযুক্ত ভগবান বিষ্ণু এবং অন্যান্য দেবতাগণের মন্দির ছিল, যার দর্শন মাত্রই ভগবান শ্রীকৃষ্ণের স্মরণ হয়। সেই সকল দর্শন করলেন। তারপর সেখান থেকে ধনধান্য সমৃদ্ধ সৌরাষ্ট্র, সৌবীর, মৎস্য এবং কুরু জাঙ্গালাদি দেশ ভ্রমণ করে কালক্রমে যখন যমুনার তীরে এসে পৌঁছলেন, তখন সেখানে তিনি পরম ভাগবত উদ্ধবের সাক্ষাৎ লাভ করলেন। উদ্ধব ছিলেন বাসুদেবের একান্ত অনুচর, শান্ত স্বভাব। তিনি পূর্বে বৃহস্পতির নিকট শিষ্যত্ব গ্রহণ করে নীতিশাস্ত্র শিক্ষা করেছিলেন। বিদুর প্রীতি সহকারে গভীর আলিঙ্গনপূর্বক তার কাছে শ্রীকৃষ্ণের আশ্রিত আত্মীয়গণের কুশল সংবাদ জিজ্ঞাসা করলেন। বিদুর বললেন, হে উদ্ধব, পুরাণ পুরুষ বলরাম ও শ্রীকৃষ্ণ স্বীয় নাভি কমল উদ্ধব ব্রহ্মার প্রার্থনায় এই পৃথিবীতে অবতীর্ণ হয়ে জগতের অশেষ কল্যাণ সাধনপূর্বক সকলকে আনন্দ দান করে এখন শ্রী বসুদেবের শূরসেনের গৃহে কুশলে আছেন তো? হে প্রিয়, পিতা যেমন পুত্রীকে অভিলাষিত অর্থাদি দান করেন, সেই রকম যে বসুদেব উদারতা গুণে ভগিনী পতিদের তৃপ্তি বিধান করে ভগিনীদের কুন্তী প্রভৃতিদের নানা রকম অভিলাষিত অর্থাদি দান করতেন। কুরুবংশীয়দের পরম বান্ধব আমাদের পূজনীয় ভগ্নিপতি সেই বসুদেব সুখে আছেন তো? হে বন্ধু, পূর্বজন্মে যিনি কামদেব ছিলেন এবং রুক্মিণী ব্রাহ্মণদের আরাধনা করে শ্রীকৃষ্ণের থেকে যাকে পুত্ররূপে পেয়েছিলেন, সেই যাদব সেনাপতি প্রদ্যুম্ন ভালো আছেন তো? হে উদ্ধব, যিনি নিজে রাজ সিংহাসন লাভের আশা সম্পূর্ণ পরিত্যাগ করে থাকলেও স্বয়ং কমললোচন শ্রীকৃষ্ণ যাকে স্বরাজ্যে অভিষিক্ত করেছেন, সাত্ত্বক, বিষ্ণু, ভোজ ও দশার্থ বংশীয় যাদবগণের অধিপতি সেই মহারাজ উগ্রসেন সুখে আছেন তো? হে সৌম্য, নিজ পিতা শ্রীকৃষ্ণের সমতুল্য রথীদের অগ্রগণ্য শ্রীকৃষ্ণ তনয় শাম্ভ, যিনি এই জন্মে ব্রতপরায়ণা জাম্ববতীর গর্ভে জন্মলাভ করেছেন এবং যিনি জন্মান্তরে গুহ অর্থাৎ কার্তিকেয় রূপে ভগবতী পার্বতীর গর্ভে স্থান পেয়েছিলেন, তিনি ভালো আছেন তো? হে উদ্ধব, যিনি অর্জুনের কাছে ধনুর্বিদ্যার রহস্য শিক্ষা করেছেন এবং শ্রীকৃষ্ণের সেবা দ্বারাই অনায়াসে যোগী জন দুর্লভ ভাগবতী স্থিতি প্রাপ্ত হয়েছেন, সেই সাত্ত্বিকী কুশলে আছেন তো? যিনি শ্রীকৃষ্ণ প্রেমে আত্মহারা হয়ে শ্রীকৃষ্ণের চরণচিহ্নিত পথে
ধুলোর ওপর লুণ্ঠিত হয়েছিলেন, সেই জ্ঞানী ভগবৎ আশ্রিত নিষ্পাপ ভক্ত সুফলকতনয় অক্রূর মঙ্গলে আছেন তো? বেদত্রয় যেমন যজ্ঞ বিস্তার রূপ অর্থ ধারণ করেন, সেই রকম শ্রীকৃষ্ণকে যিনি নিজের গর্ভে ধারণ করেছিলেন, দেবমাতা অদিতির মতো বিষ্ণু জননী সেই ভোজরাজ দেবকের নন্দিনী দেবকী কুশলে আছেন তো? যিনি ভক্তগণের অভীষ্ট ফলদাতা, বেদরূপ শব্দব্রহ্মের প্রকাশক এবং অন্তঃকরণ চতুষ্টয়ের চতুর্থ অংশটির অধিষ্ঠাতা বলে শাস্ত্রে কথিত সেই ভগবান অনিরুদ্ধ ভালো আছেন তো? চিত্ত, অহংকার, বুদ্ধি ও মন, অন্তঃকরণের এই চারটি অংশ, এদের অধিষ্ঠাতা যথাক্রমে বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন ও অনিরুদ্ধ। হে শম্ভ স্বভাব উদ্ধব, ঋত্বিক, সত্যভামার পুত্র চারুদেঞ্চ এবং গদ প্রভৃতি অন্যান্য যারা একাগ্র চিত্রে দেহ ও আত্মার অধিদেবতা স্বরূপ শ্রীকৃষ্ণের অনুবর্তন করে থাকেন, শ্রীকৃষ্ণের সেই সন্তানগণের কুশল আছেন তো? ময়দানব নির্মিত সভায় যার জয় পরস্পরালব্ধ সাম্রাজ্য লক্ষ্মী দেখে দুর্যোধন পরিতপ্ত হয়েছিলেন, সেই ধর্মরাজ যুধিষ্ঠির নিজের দুই বাহুস্বরূপ অর্জুন ও শ্রীকৃষ্ণের সহায়তায় ধর্মপথে থেকে ধর্মের মর্যাদা রক্ষা করেছেন তো? অপরাধীদের প্রতি অতীব অসহিষ্ণু ভীম সর্পতুল্য দীর্ঘ সঞ্চিত ক্রোধ পরিত্যাগ করেছেন তো? গদা যুদ্ধের সময় তিনি যখন নতুন নতুন প্রণালী অবলম্বন করতেন, তখন তার পদাঘাত রণভূমি সহ্য করতে পারত না। আত্মগোপন ছলে কিরাত ব্যাসধারী প্রচ্ছন্ন মহাদেব যার সরজালে আচ্ছন্ন হয়ে তার প্রতি সন্তুষ্ট হয়েছিলেন, সেই রথী এবং যূথপথীদের গৌরবন্ধনকারী গান্ধীবধারী অর্জুনের কুশল তো? এখন তো তার সব শত্রুরা নিশ্চয়ই স্তব্ধ হয়ে গেছে। হে উদ্ধব, চোখের পাতা যেমন চোখে রক্ষা করে, সেই রকম কুন্তী পুত্র যুধিষ্ঠির, ভীম বা অর্জুন যাদের সর্বদা রক্ষা করেছেন এবং কুন্তীও যাদের লালন পালন করেছেন, সেই মাদ্রীর যমজপুত্রদ্বয় নকুল সহদেব মঙ্গল তো? গরুর যেমন ইন্দ্রের মুখ থেকে অমৃত কেড়ে নিয়ে এনেছিলেন, তেমনি এই দুই ভাই যুদ্ধক্ষেত্রে শত্রু দুর্যোধনের হাত থেকে নিজেদের পৈতৃক রাজ্য ছিনিয়ে নিয়ে আনন্দে ক্রিয়া করেছেন তো? আহা, বেচারি কুন্তী তো রাজর্ষি শ্রেষ্ঠ পাণ্ডুর বিয়োগে মৃতপ্রায় হয়েও শুধু এই বালকদের জন্যই প্রাণ ধারণ করেছিলেন। রথিশ্রেষ্ঠ মহারাজ পাণ্ডু এমন অদ্বিতীয় এক বীর ছিলেন যে তিনি কেবলমাত্র একটি ধনুক দিয়েই চতুর্দিক জয় করেছিলেন। হে উদ্ধব, যিনি পাণ্ডু পুত্রদের অনিষ্ট আচরণ করে পরলোকগত কনিষ্ঠ ভ্রাতা পাণ্ডুর প্রতি শত্রুতা করেছেন এবং সর্বথা নিজ পুত্রদের মতানুবর্তী হয়ে তার হিতাকাঙ্ক্ষী আমাকে পর্যন্ত রাজ্যের বাইরে নির্বাসন দিয়েছিলেন, সেই অধপতিত জ্যেষ্ঠ ভ্রাতা ধৃতরাষ্ট্রের জন্য আমার বড়ই দুঃখবোধ হয়। কিন্তু তবুও হে উদ্ধব, তার জন্য আমার কোনো আশ্চর্য বোধ নেই। জগৎ বিধাতা শ্রীকৃষ্ণই মানুষের মতো মনুষ্য লীলা করে মানুষের চিত্তবৃত্তিকে নানাভাবে বিক্ষিপ্ত করেন। তার অসীম কৃপায় আমি তার মহিমা বুঝতে পেরে অন্যের অলক্ষ্যে সানন্দে ভ্রমণ করে চলেছি। অপরাধ করা মাত্র তৎক্ষণাৎ ভগবান তার নিগ্রহ করতে সমর্থ হলেও ধন, জন ও বিদ্যা মদে প্রমোদ এবং সৌন্য গর্ভে বারবার পৃথিবী নিপীড়নকারী রাজাদের একসঙ্গে বিনাশ এবং শরণাগতদের দুঃখ দূর করার জন্যই তিনি দুর্যোধনাদি
কৌরবদের অপরাধ পুনঃ পুনঃ সহ্য করেছেন। হে উদ্ধব, ভগবান শ্রীকৃষ্ণর জন্ম ও কর্মরহিত, তবুও দুষ্টের দমনের জন্য এবং জীবগণেরকে তার প্রতি আকৃষ্ট করে শুভ কর্মে রুচি উৎপাদনের জন্যই তিনি জন্মগ্রহণ করেন এবং লীলাদি কর্ম করতে পবিত্র হন। না হলে ভগবানের কথা তো দূরে থাক, ত্রিগুণাতীত অবস্থায় স্থিত মুক্ত কোনো জীবই কর্মাধীন দেহ ধারণ করেন না। অতএব হে বন্ধু, অজন্মা হয়েও যিনি শরণাগত লোকপাল বৃন্দ এবং অনুগত ভক্তজনের প্রয়োজন বা হিত সাধনের জন্য যদুকুলে জন্মগ্রহণ করেছেন, সেই পবিত্র কীর্তি শ্রীহরির লীলা বৃত্তান্ত এবারে বর্ণনা করো। হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ। আমরা এতক্ষণ ধরে আমরা শুনছিলাম শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ তৃতীয় স্কন্ধ থেকে। আজ এখানে আমরা শ্রীমদ্ ব্যাসপ্রণীত পরমহংসী সংহিতা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ তৃতীয় স্কন্ধ থেকে বিদুর উদ্ধবের সংবাদে যে আলোচনা করছিলাম তা এখানে সমাপ্ত করলাম। আগামীকাল আমরা উদ্ধব কর্তৃক ভগবানের বাল্যলীলা বর্ণনা শুনব। আপনারা সবার মালিক একজন এই ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত আছেন, তাদের অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের প্রণাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই ভালো থাকবেন।